হাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে 3 কোশ্চেনের উপর শেষ এসএকিউগুলো করব। অর্থাৎ গত ভিডিওতে 3 কোশ্চেনের উপর আমরা 8খানা এসএকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি আছে 7খানা এসএকিউ। সেই 7খানা এসএকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার মানে এসএকিউ আমরা শুরু করব 9 থেকে। হোয়াট ডিড দি জার গিভ দ্য ওয়ান্ডেড ম্যান আফটার হি রিভাইভড। ঠিক আছে, তাহলে এই 9 কোশ্চেনের উত্তর হবে দি জার গেভ দি wounded man some fresh water to drink after he revived. ঠিক আছে বন্ধুরা, তাহলে 9 নম্বরের কোশ্চেনের উত্তর দেখো। দি জার গেভ দি wounded man some fresh water to drink after he revived. ঠিক আছে, এটা হচ্ছে 9 নম্বর কোশ্চেনের উত্তরটা হলো। আর 10 নম্বর কোশ্চেন, why did the man want to take revenge? ঠিক আছে, তাহলে এর উত্তরটা হবে the man wanted to take revenge because the jar once executed his brother and seized his property. তাহলে দেখো 10-এর কোশ্চেনের উত্তরটা, দি ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বিকজ দি জার ওয়ান্স executed his brother and seized his property. ঠিক আছে, PROPERTY seized his property. ঠিক আছে, এরপরে 11টা, whom did the hermit receive? তাহলে 11 কোশ্চেন উত্তরটা এরকম হবে, দি hermit received only common folk. তাহলে 11 কোশ্চেন উত্তরটা হচ্ছে দি হারমিট রিসিভড অনলি কমন ফক। FOL 11 কোশ্চেন উত্তর। ঠিক আছে, দি হারমিট রিসিভড অনলি কমন ফক। 12 দাগে,
which part of the body of the bearded man was injured in the story? 3 questions. Right have the stomach of the bearded man was injured in the story. Three questions. তাহলে 12 দাগের কোশ্চেনের উত্তর, দি স্টমাক অফ দ্য bearded man was injured in the story. 3 questions. ঠিক আছে, 12 দাগের উত্তরটা হয়ে গেল। এরপরে 13টা, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার? তাহলে এর উত্তরটা হবে দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার was about knowing about the right time to begin an action. তাহলে 4 দাগের কোশ্চেনের উত্তরটা হলো, দি ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার was knowing about the right time to begin an action. ACTI. To begin an, তাহলে আরেকবার, the first question of the jar was knowing about the right time to begin an action. ঠিক আছে, to begin an action. To begin an action. ঠিক আছে, এরপরে 14 দাগের কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য হারমিট ব্রিদিং হেভিলি? তাহলে 14 দাগের উত্তরটা হবে, দি হারমিট ওয়াজ ফেল and weak. So he was breathing heavily
অন অ্যাকাউন্ট অফ হিজ হার্ড ওয়ার্ক। তাহলে 14 দাগের কোশ্চেন উত্তর, দি হারমিট ওয়াজ ফ্রেল FRAIL অ্যান্ড উইক WEAK দুর্বল, সো হি ওয়াজ ব্রিদিং হেভিলি HAVIL অন অ্যাকাউন্ট অফ হিজ হার্ড ওয়ার্ক। ঠিক আছে, 14 দাগের কোশ্চেন উত্তরটা হয়ে গেল। এরপরে 15 লাস্ট কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য জার গ্ল্যাড। তাহলে 15 দাগের কোশ্চেনের উত্তরটা হবে, দি জার ওয়াজ গ্ল্যাড টু মেক পিস with his enemy so easily। তাহলে 15 দাগের কোশ্চেন উত্তরটা হলো, হোয়াই ওয়াজ দ্য জার গ্ল্যাড, তার উত্তর হচ্ছে দি জার ওয়াজ গ্ল্যাড টু মেক পিস with his enemy so easily। ঠিক আছে, তাহলে শেষ কোশ্চেনের উত্তর হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা টোটাল 7খানা SAQ নিয়ে আলোচনা করলাম আমাদের প্রোজ পিস 3 কোশ্চেন্স থেকে। ঠিক আছে, তাহলে গত ভিডিও আর আজকের ভিডিও মিলে টোটাল 15টা SAQ নিয়ে আলোচনা করলাম 3 কোশ্চেন থেকে। তাহলে 3 কোশ্চেন্স এই পিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অতি সহজেই সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়। এই প্রোজ পিসটা এতটাই সহজ। তাহলে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ।